তো খুব পছন্দ হয়েছে, 800 টাকা মানে ওয়ার্থ ইট লাগছে আমাকে। হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ভিকি পূজা ব্লগস। আমি পূজা আর আমি ভিকি। সো আমরা এখন নেহাটিতে দাঁড়িয়ে আছি। আমাদের ট্রেন হচ্ছে 10:53-তে, গৌড় এক্সপ্রেস। আমরা 1 ঘন্টা আগেই চলে এসেছি, কারণ মাম্মা এসছে আমাদের সাথে, আমাদের দাদারা সবাই আসছে। আর হচ্ছে কি কি করব না করব সমস্ত কিছু এই ভিডিওতে থাকবে, তোমরা দেখতে থাকো। এখন সবাই চলে এসেছে, আমরা ওইদিকে একটু গেছিলাম ব্লগটা বানানোর জন্য। তো এখানে সবাই চলে এসছে, চলো তোমাদেরকে দেখাই কে কে আমরা যাচ্ছি। আমাদের এটা ফার্স্ট ফ্যামিলি ট্রিপ, মানে ফুল ফ্যামিলি আমরা যাচ্ছি বাবাদেরকে বাদ দিয়ে। এই যে কখন এলে তোমরা? এই তো এসেই মাম্মামকে নিয়ে নিয়েছে। এই যে গোপু সোনাও এসছে, ওরা তিনজন চলে গেছে, ওরা বাদ আমাদের পার্টির থেকে। এই যে আমরা গার্ল পার্টি সবাই, এই যে আমাদের বাবু কুচু পুকু আজকে সন্ন্যাসী। তো চলো ট্রেন আসুক, ট্রেনে উঠে কথা হচ্ছে আবার। আমাদের ট্রেন চলে এসেছে, এক্সপ্রেস। এবার আমরা ট্রেনে উঠবো সবাই, আর মাম্মা একটু চালাচ্ছে। यात्रीगण कृपया ध्यान दें। কি গো ট্রেন ছেড়ে দিয়েছে, উঠে পড়েছি, লাগেজ সব জায়গায় সব নিজের জায়গায় রেখে দিয়েছি। এই যে অ্যাকচুয়ালি আমাদের একটা সিট পড়েছে অন্য কোথাও, একটা সিট পড়েছে S1, একটা S6। তো আমরা সবাই ডিসাইড করলাম যে এই জায়গাটাই থেকে যাই সবাই মিলে, একটু করে তো টাইম। ট্রেন ছেড়ে দিয়েছে, চলো তারাপীঠে আমাদের সাথে। এখন আমাদের ট্রেন অনেক স্পিডে চলছে, তারাও তোমাদেরকে দেখাই কত স্পিডে চলছে। 107 কিলোমিটার পার আওয়ারে চলছে, তাই তো এখানে দেখা যাচ্ছে। ঠিক আমি যাই না, কিন্তু এখানে দেখাচ্ছে স্পিড মিটার বলে এটাকে। আমাদের ট্রেনটা এতটা স্পিডে চলছে। দেখি কখন পৌঁছাই আমরা তারাপীঠ, রামপুরহাট স্টেশনে। সিট এক্সচেঞ্জ করছি, মায়ের লাগিয়ে এখানে খুব ঠান্ডা লাগছে, খুব হাওয়া আসছে, তো তাই জন্য বললাম দেখে যাও, আমি চলে যাচ্ছি। এইটুকু রাস্তা তাও আমরা এই করে বানাচ্ছি, বড় রাস্তা হলে কী করবো। নেমে গেছি রামপুরহাট স্টেশন, বাজে হচ্ছে 3:10। এবার যাবো অটো ধরতে, তার আগে একটু চা খাবো। আর এখানটায় এসে আমাদের ঠিক অটোটা পাঞ্চার হয়ে যায়। তার মধ্যে রাস্তায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, বাচ্চা দুটোকে নিয়ে খুবই অসুবিধা হচ্ছিল, আর কোনো অটো দাঁড়াচ্ছিল না। এই যে অটোটা আমাদের পাঞ্চার হয়ে দাঁড়িয়ে আছে, ভীষণই ভয় লাগছিল, বুঝতে পারছিলাম না যে কে আমাদের এসে হেল্প করবে। বাট মা তারা আমাদের হেল্প করেছে, একটা অটো এসেছে, দেন আমরা ওই অটোতে করে তারাপীঠে পৌঁছেছি। এখানে দাঁড়িয়েছিলাম অটো থেকে নেমে। ফার্স্ট অফ অল অটো পাঞ্চার হয়ে গেছিলো, দেন আর একটা অটো অনেকক্ষণ পর পেয়ে তারপর আমরা তারাপীঠের এখানটায় এলাম। তাও রুম পাচ্ছিলাম না, মানে রুম প্রচুর দাম বলছিল, যেটা একদমই পোষাচ্ছিল না। এখন রুম পেয়ে গেছি, আমরা যাচ্ছি একটু আগিয়ে, মানে মন্দির থেকে একটু দূরে, যার কারণে মন্দিরের কাছে নেই, কারণ খুব বেশি বাজেট বলছে, তাই আমাদের অত বাজেট নেই। তো যাচ্ছি হচ্ছে এখন রুমের দিকে। তো চলো দেখি রুমটা কেমন হয়েছে। দেখ এই সবাই চলো
তো চলো দেখি কেমন রুম পেয়েছি। মা এখন ইরিটেশন চলে গেছে তো চলো। দিস ইজ দ্য রিসেপশন। তোমারে এটা প্লিজ খোলো বৌদি, খুবই দেবো। লিফটটা প্রচন্ড ছোট, খুবই ছোট লিফট। খুবই ছোট লিফট কিন্তু খুবই সুন্দর, নতুন হোটেলটা। বাবা এটা হচ্ছে রুম আমাদের, ডাবল বেডরুম, অনেকটা বড়ই বেড হয়ে যাবে আমাদের। দুটো বাথরুম তাই তো, এই একটা আর এক পেছনে একটা। আচ্ছা, টিভি আছে, ওয়ার্ড্রবসও আছে, দেখেছি। একটু পরে করো, বেকার শরীর খারাপ হতো না, এত সকাল সকাল স্নান করো। খুব সুন্দর রুমটা। ফ্রেশ হয়ে নাও, পরে স্নান করো। তোমার দাদারা নিচে কারোর সঙ্গে বেশ ভালো রুমটা, মানে যেটা প্রথম দেখেছিলাম ওটার থেকে ফার বেটার, বাট ওর থেকে দামটাও কম, তাই তো? একদম এই হোটেলে মানে দাম দিয়েও শান্তি আছে। হ্যাঁ। গেটআপটাও খুব সুন্দর। হ্যাঁ, একটা ব্যাপার। এই দেখো এইটা হচ্ছে 403 রুম, এটা শুধুমাত্র 800 টাকায়। খুব সুন্দর সিঙ্গেল রুম একটা, মানে সিঙ্গেল নয়, আরামসে 3 জন এই বেডে থাকতে পারবে তোমরা। কি সুন্দর রুমটা দেখো, এখানে আয়নাও দেওয়া আছে। আমার তো খুব পছন্দ হয়েছে, মানে 800 টাকা মানে ওয়ার্থ ইট। তারপর ওয়ার্ড্রবস আছে এখানে, হ্যাঁ খুবই সুন্দর। আবার জলও দিয়ে গেল এখানে। দেখি ওয়াশরুমটা কীরকম দিয়েছে এটার। বাহ, ভালো, নট ব্যাড, খুব একটা খারাপও নয়, ভালো, সুন্দর রুমটা। আমরা এখন রেডি হয়ে গেছি, এবার যাব হচ্ছে মাকে পুজো দিতে। আমরা আজকে ফার্স্ট একসাথে তারাপীঠে পুজো দেবো। আমরা অনেকবার এসেছি কিন্তু পুজোটা দিতে পারিনি। কেমন লাগছে আমাকে? এখানে সবাই অলমোস্ট রেডিও হয়ে গেছে, সবাই রেডি, আমিও রেডি। যাবো আজকে পুজো দিতে। কিন্তু লেটুরাও হয়নি না, আমাকে বৌদি আজকে শাড়ি পরিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আগে আমাদের মহান ব্যক্তিরা আমরা দুজন রেডি হয়ে গেছি, মাম্মামও রেডি। মাম্মা খুব তাড়াতাড়ি উঠে গেছে আজকে। ওই যে বাইরে যাবো, রাস্তায় যাবো। পাপা আমি পড়াইনি। কই আমার পাপা কই দেখতে পাপা কই জটিমা সত্যি কানা দি 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 উল্টো পড়াইছে বল যাবি। দেখি ডালা নেওয়া হয়ে গেছে। আমরা 4 জনে যাবো পুজো দিতে, চলে এসেছি। মানে ফাইনালি মনে হচ্ছে মানে পুজো দিতে পারবো। মানে যতক্ষণ না পারছি পুজোতে ততক্ষণ না আমার মনে শান্তি হচ্ছে, কারণ আমি 3 বছর হয়ে গেছে এসেছি কিন্তু একটা বছরও পুজো দিতে পারিনি। দেখা যাক এবার কি হয়, যতক্ষণ না মার্কেট কাছে যাই ততক্ষণ বিশ্বাস হচ্ছে না আমার। অনেকটাই কম লাইনটা, মানে মনের মধ্যে
বারবার বলছিলাম না যে জানি না পুজো দিতে পারবো কি পারবো না, ফাইনালি পুজো দিয়েছি আর খুব ভালোভাবে পুজো দিয়েছি, মন খুলে পুজো দিয়েছি। মানে আমি লাইফে ফার্স্ট টাইম তারা